নমস্কার। আজ আমরা শিবখেরার লেখা বেশ পরিচিত বই ইউ ক্যান উইন এটার একটা বাংলা রিভিউ নিয়ে একটু বিস্তারিত আলোচনা করব। আমাদের কাছে যে রিভিউটা আছে সেটা থেকে আমরা দেখব বইটার মূল কথাগুলো কি উঠে এসেছে আর সাফল্যের জন্য কি ধরনের পথ দেখানো হয়েছে সেখানে। রিভিউটার শুরুতেই একটা দারুণ কথা আছে জানেন, সফল ব্যক্তিরা আলাদা কিছু করেন না, তারা সাধারণ কাজগুলোই একটু অন্যভাবে করেন। এটা কিন্তু বেশ ভাবনার মতো একটা ব্যাপার, তাই না? সাফল্যটা হয়তো নতুন কিছু করার মধ্যে নেই, বরং আমরা রোজ যা করি সেই কাজগুলোকে একটু অন্য চোখে দেখা বা অন্য অ্যাঙ্গেলে করা। একদম ঠিক। আর রিভিউটা বলছে যে এই ভিন্নভাবে করার একদম গোড়ার কথাটাই হলো পজিটিভ মনোভাব। আমাদের ভাবনা চিন্তাই তো আমাদের কাজকে চালায়, তাই না? রিভিউ অনুযায়ী দৃষ্টিভঙ্গিটা যদি পজিটিভ থাকে তাহলে কিন্তু সাফল্য পাওয়াটা অনেক সহজ হয়ে যায়। কাজটা একই, কিন্তু অ্যাপ্রোচটা পাল্টে যাচ্ছে। হ্যাঁ, এই পয়েন্টটা খুব জরুরি। তবে রিভিউতে মনে হয় শুধু পজিটিভ থাকার কথাই বলা হয়নি, তাই না? স্পষ্ট লক্ষ্য ঠিক করা আর সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য একটা প্ল্যান থাকা, এগুলোর কথাও বেশ জোর দিয়ে বলা হয়েছে। ঠিক তাই। শুধু ভাবলেই তো হবে না। রিভিউ বলছে পজিটিভ চিন্তা আর স্পষ্ট লক্ষ্যের মাঝে ব্রিজ তৈরি করে দুটো জিনিস, আত্মবিশ্বাস আর আত্মশৃঙ্খলা। নিজের উপর ভরসা রাখা আর নিজেকে ডিসিপ্লিনে বেঁধে নিয়ম মেনে চলা, এই দুটো জিনিস সাধারণ কাজকে ভিন্নভাবে করতে সাহায্য করে। রিভিউতে এটার ব্যাখ্যা আছে। বিশ্বাস আর শৃঙ্খলা থাকলে পরিকল্পনা মতো এগোনো যায়, আর সেটাই কাজের ধরনে একটা ফারাক তৈরি করে দেয়। একদম। আচ্ছা, আর একটা দিক রিভিউতে বেশ গুরুত্ব পেয়েছে মনে হলো, নৈতিকতা আর মূল্যবোধ। এগুলো নাকি লম্বা সময় সাফল্যের জন্য খুব দরকারি। এই ব্যাপারটা কিভাবে ওই অন্যভাবে কাজ করার সাথে জুড়ে যাচ্ছে রিভিউ কিছু বলছে? রিভিউটা আসলে মনে করিয়ে দিচ্ছে যে ভিন্নভাবে কাজ করার মানে যা খুশি তাই করে সাফল্য পাওয়া নয়। নৈতিকতার বেসটা যদি শক্ত না হয়, সাফল্য হয়তো আসবে কিন্তু টিকবে না। আচ্ছা। তাই রিভিউ অনুযায়ী পজিটিভ মনোভাব, লক্ষ্য, আত্মবিশ্বাস, এই সব কিছুর নিচেই একটা শক্ত নৈতিক ভিত থাকা দরকার। তবেই সেই ভিন্নভাবে করা কাজটা মিনিংফুল হবে আর টেকসইও হবে। তাহলে রিভিউ অনুযায়ী সাফল্যের পথে এগুনোর একটা ফ্রেমওয়ার্ক বা ঘাপ আছে, যেমন লক্ষ্য ঠিক করা, তারপর পজিটিভ থাকা, আত্মবিশ্বাস বাড়ানো, সময়কে ঠিকঠাক ম্যানেজ করা, এমনকি ফেলিওর থেকেও শেখা। এই ধাপগুলো কি রিভিউতে ডিটেলে বলা আছে? দেখুন, রিভিউতে ধাপগুলোর উল্লেখ আছে, কিন্তু খুব বেশি বিস্তারিত ব্যাখ্যা হয়তো নেই। তবে যা বোঝা যাচ্ছে, এই ধাপগুলো আসলে ওই অন্যভাবে কাজ করার যে প্রক্রিয়া তারই অংশ। যেমন ধরুন টাইম ম্যানেজমেন্ট, এটা হয়তো শুধু রুটিন বানানো নয়, বরং সময়টাকে কতটা এফেক্টিভলি ব্যবহার করা হচ্ছে সেদিকে নজর দেওয়া। ঠিক। আর ব্যর্থতা থেকে শেখা ভুলগুলোকে জাস্ট ভুলে যাওয়া নয়, বরং সেগুলোকে অ্যানালাইজ করে পরের কাজের ধরনটা ইমপ্রুভ করা। ইন্টারেস্টিং। আচ্ছা, এই রিভিউ কাদের জন্য বইটাকে বেশি রেকমেন্ড করছে? রিভিউ অনুযায়ী ধরুন ছাত্রছাত্রী বা যারা নতুন ব্যবসা শুরু করছেন, উদ্যোক্তা, বা যারা চাকরিতে উন্নতি করতে চান, অথবা এমনিতে একটু ইন্সপিরেশন খুঁজছেন, তাদের জন্য বইটা খুব কাজের হতে পারে। ভাষার কথাও বলা হয়েছে মনে হয়। হ্যাঁ, রিভিউতে এর সহজ ভাষা আর যে উদাহরণগুলো দেওয়া হয়েছে সেগুলোর প্রশংসা করা হয়েছে। তবে একটা কথাও আছে, যারা আগে থেকেই এই ধরনের সেলফ হেল্প বইপত্র পড়েন তাদের কাছে হয়তো কিছু কিছু আইডিয়া একটু রিপিটেটিভ লাগতে পারে। আচ্ছা, তা সব মিলিয়ে তাহলে রিভিউ থেকে যা বোঝা গেল, ইউ ক্যান উইনকে এই পর্যালোচনা শুধু একটা মোটিভেশনাল বই হিসেবে দেখছে না, বরং জীবন আর কাজের ক্ষেত্রে পুরনো অ্যাপ্রোচ পাল্টে নতুন দৃষ্টিভঙ্গি আনার একটা প্র্যাকটিক্যাল গাইড হিসেবে তুলে ধরছে। ওই যে শুরুতেই বলা হলো, সাধারণ কাজগুলোকেই ভিন্নভাবে করা। আচ্ছা, এই পুরো আলোচনাটার পর একটা প্রশ্ন কিন্তু মাথায় আসছে। রিভিউয়ের মূল বার্তাটা যদি হয় যে আমরা আমাদের রোজকার জীবনের বা কাজের জায়গার কোনো একটা সাধারণ কাজকে নতুন কিছু না করেই শুধু করার ধরনটা একটু পাল্টে দিই বা অন্যভাবে করার চেষ্টা করি, তাহলে বাস্তবে ঠিক কী রকম পরিবর্তন আসতে পারে, এটা কিন্তু একটু ভেবে দেখার মতো বা চেষ্টা করে দেখার মতো একটা জিনিস।